গতকাল রাতের সেই ঘটনা যেখানে তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘর্ষ রীতিমতো খণ্ডযুদ্ধের সৃষ্টি হয়, উদয়ন নিশীথ প্রামাণিকের মধ্যে যেভাবে গন্ডগোলের সৃষ্টি হয় সেখানে দেখেছিলাম রণক্ষেত্রের চেহারা নেয়, রীতিমতো চড়াও হয় একে অপরের ওপর। তৃণমূল অভিযোগ করে বিজেপির দিকে, বিজেপির অভিযোগ করে তৃণমূলের দিকে, সেখানে সেখানে রীতিমতো খণ্ডযুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়। আর তারপরেই সকালবেলায় বিজেপির পোস্ট, তা নিয়ে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে। আর সেই পোস্টকেই হাতিয়ার করেছেন উদয়ন গুহ। নিশীথ, উদয়ন বাবু জন্মদিনের উপহার পছন্দ হয়েছে, আজকে এরপরে সামনে আসতে গেলে 10 বার ভেবে আসবেন আমাদের, এমনটাই ফেসবুক পোস্ট করা হয়েছে। আর এই পোস্টকেই রীতিমতো হাতিয়ার করেছেন উদয়ন গুহ। একেবারে পরিকল্পিত। যারা ওখানে গোলমাল করছিল তাদের মধ্যে একজন পোস্ট করেছে, উদয়নবাবু জন্মদিনের উপহার কেমন লাগলো। কালকে জন্মদিন আমার ছিল, অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। এরা যে সেটা পছন্দ করছে না, গোলমাল পাকিয়ে দিয়ে একে সব কিছু ভেস্তে দাও, অন্যদিকে নিয়ে যাও, পুরো ব্যাপারটা খানিকটা ভয়ে আতঙ্কে এই কাজটা করেছে। প্রত্যেকের হাতে লাঠি, ওরা তাকে কর্মসূচি করতে গিয়েছিল, ফিরছে, ওদের হাতে লাঠির দরকার কি? ওরা এইভাবে তৈরি হয়েছিল যে গোলমালটা করবে। আর উদয়নের সেই মন্তব্য তারপরে রীতিমতো পাল্টা কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। সোশ্যাল মিডিয়ায় সারাদিন যে পোস্ট হয় সেটা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি আবর্তিত হয় না, দুটো রাজনৈতিক দলের মধ্যে টানাপোড়েন তৈরি হয় না। বিভিন্ন সময়ে তিনি নিশীথ প্রামাণিককে আক্রমণ করেছেন, বলেছেন নিশীথ প্রামাণিকের চুল ছিঁড়ে নাও, দাড়ি ছিঁড়ে নাও, বিজেপি কর্মীদের দেখলে লাঠি হাতে ঝাঁটা হাতে তাড়া করো। উদয়ন গুহ জানেন পরাজয় নিশ্চিত, দিনহাটায় নজর কাড়া লিড থাকবে বিজেপির এই নির্বাচনে। সুতরাং এইটা জেনেই আতঙ্ক থেকে তারা ওখানে কালকে তার গাড়ির কনভয়ে হামলা চালিয়েছিল। এর আগেও নিশীথ প্রামাণিক আক্রান্ত হয়েছে, তার গাড়ির ওপরে বোমা ছোড়া হয়েছে, গাড়ির কাঠ ভেঙেছে। ধারাবাহিক ভাবে তারা এই ঘটনা ঘটিয়ে যাচ্ছে, কিন্তু এবারে কিন্তু প্রত্যুত্তর শুরু হয়ে যাবে। আজকে ওখানে দিনহাটার শাহজাহান হয়ে গেছে উদয়ন গুহ।